অনেক দিন ধরে হাতে মাখা শোল মাছ খাই না। আজকে শোল মাছ রান্না করবো হাতে মাখায়। ওই জন্য আমি একটু মশলাগুলো দিয়ে নেই। আমার কাছে এরকম কাঁচা হাতে মাখানো মাছটা আমার কাছে খুব ভালো লাগে, কিন্তু আমাদের ঘরে অনেকেই খায় না ভাজা মাছ ছাড়া। তারপর আমি আজকে আমার মতে রান্না করব, তার জন্য আমি মশলাগুলো দিয়ে এখানে হলুদ মরিচ দিয়ে দিলাম। এইটার মধ্যে একটু ঝালটা বেশি হইলে ভালো হয়, কিন্তু আমি তো ঝাল খেতে পারি না, এই জন্য একটু ঝালটা কমিয়ে দিলাম। ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। আর এখানে দেবো আমি পেঁয়াজ বাটা পেঁয়াজটা দিব, কাঁচা পেঁয়াজটা দিব না, যেহেতু মাখা। যদি কাঁচা পেঁয়াজটা দেই কাঁটাটা, ওইটা কিন্তু পুরোটা মাখো মাখো হবে না। দিয়ে দিলাম। আমি একটা টমেটো কেটে রাখছি, টমেটোটাও দিয়ে দিই। এখন এইটাকে আমি ভালো করে মাখাই নেব। বিসমিল্লাহ। একদম টমেটোটা যেন নরম হয়ে যায়। দেশি টমেটো এমনিতেই এখন কিন্তু রান্না করলে নরম হয়ে যায়, তারপরও আমি একটু মেখেই দেই যাতে মিলে। আর এখানে দিব আমি একটু হলুদের আদার গুঁড়ো। কাঁচা আদাটা দিব না, কাঁচা মাছের মধ্যে কাঁচা আদা দিলে কিন্তু একটা গন্ধ থাকে। আমি আদা গুঁড়োটা দেবো। যে আদা গুঁড়ো দিলাম, এটাও একটু মেখে নিই। এখন তেলটা দিয়ে নিই। এই রান্নাটার মধ্যে একটু তেলের পরিমাণ আর ঝালের পরিমাণটা একটু বেশি লাগে। পরে আমি এখানে কটা কাঁচামরিচে দিব। এখন আরেকটু মেখে নিই। তেলটা দিয়েও একটু মেখে নিই। এখন মাছগুলো দিয়ে দিই। মাছগুলো আমি ভালো করে ধুয়ে রাখছি। মাছগুলো দিয়ে আমি আরেকটু মাখাই নিই। রোজ এখান থেকে যা একদম ভালো করে মেখে নিলাম। এখন একটু পানি দিয়ে দিব। আমার হাতে অনেক মশলা ছিল, হাতটা ধুয়ে পানিটা দিয়ে দিই। বেশি পানি দেওয়া যাবে না, বেশিক্ষণ জাল দিলে কিন্তু মজা লাগবে না, মাছ সিদ্ধ হইতে সময় লাগবে না। আমি মাছটা মাঝখানতে ফিরে তারপর কেটে নিছি। এখন আমি চুলাটা ধরাই দিই। বিসমিল্লাহ। আমি কিন্তু ফুল হিটে এটাকে 10 মিনিট রান্না করব, তারপর আমি মিডিয়াম হিটে এটা ঢাকনা দিয়ে রান্না করব। কালারটা কিন্তু মাশাআল্লাহ সেই হয়েছে। হয়ে গেছে। আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিই। দিয়ে 1 মিনিট রান্না করব। হালকা একটু নেড়ে দিই। কালারটা এত সুন্দর আসছে, এটা কিন্তু খেতেও সেই রকম টেস্ট। সবসময় তো আমরা মাছ ভেজেই খাই, এভাবে হাতে মাখায় রান্না করে দেখবেন। শীতের দিনে এভাবে হাতে মাখানো রান্নাও কিন্তু অনেক মজা হয়। আর এক মিনিট পরে আমি চুলাটাকে বন্ধ করে দেব। রান্নাটা হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দেব। খেয়ে কমেন্টে জানাইন কেমন হয়। আমার কাছে তো খুব ভালো লাগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।